নমস্কার, আমার নাম জয়ন্ত, আমি অর্ক, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। এই নামটা যেহেতু বাংলায় নেওয়া যাবে না, তাই জন্য বাংলায় নিলাম না। তবে যেহেতু আজকের আমাদের এই ভিডিওটা বিশেষ করে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে তৈরি করা হচ্ছে, তাই জন্য আজকে আমরা চেষ্টা করব আমাদের মুখ দিয়ে যে কটা শব্দ বেরোয় প্রত্যেক কটা শব্দ যেন বাংলাতে, আমাদের মাতৃভাষাতে হয়, সেটাই আমরা চেষ্টা করব। ভুল ত্রুটি হতেই পারে, তবে আমরা যতদূর সম্ভব চেষ্টা করব। আমরা প্রথমেই বলেছি আমরা কোনো রকম লিখে পাঠ করি না, কোনো রকম জিনিস এরকম আমাদের তৈরি করি না। আমরা ভিডিও চালু করি, তারপর যেটা মনে হয়, মনের মধ্যে আসে, সেটাই আমরা বলি এবং সেটাই আমরা করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা, আমাদের বাংলা মাতৃভাষা দিবস, তো সেই জন্য আজকের এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে বিশেষ আজকে আমাদের দিনে। তো এই ভিডিওটা, এই যে ভিডিওটা থাকছে সেটা পুরোটা অবশ্যই ভিডিওটা দেখবে, একটু বড় হবে ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখবে। তো আজকে যে ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে এই 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন দিয়ে যে শুরু হয়েছিল, সেই ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে আমরা প্রথমে একটু একটা ডকুমেন্টারির মতো আছে, তো সেটা আজকে আগে আমরা দেখব, তারপর বাকি গান আছে, সে গানগুলো আমরা শুনবো। তো এই যে আমরা যে ইতিহাসটা যেটা করা হয়েছে ভিডিওর মতো করে, সেটা যে চ্যানেলটা থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে রোড মোটিভেশন চ্যানেল। আমরা আসল যে ভিডিওর যে লিঙ্কটা রয়েছে সেটা আমরা আমাদের এখানে বিস্তারিত তথ্যের যে বক্স, সেখানে আমরা দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটায় যাবে, চ্যানেলটাকে পছন্দ করে দেবে, এবং সাবস্ক্রাইবার বাংলা কি জানি না, তো অবশ্যই করে দেবে। তো চলো আগে দেখিনি, তারপর বাকি কথা হবে। 1952 ভাষা আন্দোলনের ইতিহাস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? প্রত্যেক জাতির জীবনে বিরল কিছু স্মরণীয় দিন থাকে, ইংরেজিতে যাকে বলে রেড লেটার ডে। এই জাতীয় দিন অনন্য স্বতন্ত্রতার জন্য ইতিহাসের পাতায় স্থান লাভ করে। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে এক গৌরবময় দিন। বাঙালি জাতির জীবনের সকল চেতনার উৎস হচ্ছে এই দিনটি। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠা করার ঐতিহাসিক দিন এটি। বন্ধুরা, আজ আমরা জানবো ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা আন্দোলনের তাৎপর্য, আর আপনারা দেখছেন ইন্সপায়ার ফর সাকসেস। পাকিস্তান সৃষ্টির পূর্বে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব উপস্থাপন করেন। পূর্ববঙ্গ থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই প্রস্তাবের বিরোধিতা করেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উপস্থাপন করেন। এভাবেই ভাষা আন্দোলনের সূত্রপাত। এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে চালিয়ে দেওয়ার চক্রান্ত চলতে থাকে। 1948 সালে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর ফলে তুমুল প্রতিবাদ ধ্বনি উচ্চারিত হয়। মোহাম্মদ আলী জিন্না ঘোষণার পরই ভাষা আন্দোলন আরো জোরদার হতে থাকে। প্রথমে ছাত্ররা এই আন্দোলন চালিয়ে নিলেও পরবর্তীতে পুরো দেশবাসী ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে। রাজপথ উত্তাল হতে থাকে, ফলে ছাত্রদের মনোবল বেড়ে যায় এবং তারা এগোতে শুরু করে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা উর্দু নীতিকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বিস্ফোরিত হয়। অবিলম্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র ভাষা অ্যাকশন কমিটি 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। 144 ধারাকে উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ। ব্যানার ফেস্টুন সহ রাজপথে নামা আন্দোলনকারীর স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হয় পুলিশ। তারপরও ছাত্র জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মতো অনেকটা ঘটনা। ভাষার জন্য প্রাণ দেয় সালাম, রফিক, বরকত, জব্বর সহ আরো অনেকে। এই হত্যাযজ্ঞে
আন্দোলন আরো বেগবান হয়। এই স্মৃতি ভাষা আন্দোলনকে অক্ষয় করে রেখেছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে সংগঠিত হত্যাকাণ্ডের খবর সারা দেশে পৌঁছে যায়। অতঃপর পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো এর সাধারণ পরিষদে 30তম পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশ সহ 27টি দেশের সমর্থন নিয়ে সর্বসম্মতভাবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির মাঝে যে চেতনার জন্ম হয় তার চরম বিস্ফোরণ ঘটে 69 থেকে 71-এ। 21শে ফেব্রুয়ারির তাৎপর্য শহীদ দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা বাঙালি জাতির জীবনের সর্বত্র প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। বাংলাদেশের সমস্ত আন্দোলনের মূল চেতনা 21শে ফেব্রুয়ারি। 1952 থেকে 1971 পর্যন্ত প্রতিটি স্তরে প্রেরণা দিয়েছে 21শে ভাষা আন্দোলনের রক্তরাঙা ইতিহাস। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তাই ভাষা আন্দোলনের ফল বলা যায়। 52-এর ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গৃহীত হওয়ার ব্যাপারটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। এখন আমাদের কর্তব্য বাংলা ভাষা চর্চার মাধ্যমে উন্নত জাতি হিসাবে নিজেকে দাঁড় করানো। এর দ্বারা আমরা প্রমাণ করতে পারবো মাতৃভাষার প্রতি আমাদের মমতা, ভালোবাসা সবই আছে। তো এই ছিল ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের কথা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সুন্দর ইনফরমেশন, মানে সুন্দর একদম খুব ছোটোর ওপর যে ভাষা আন্দোলনকে মানে ভাষাকে মাতৃভাষা কেন্দ্র করে যে আন্দোলন জাগরিত হয়েছিল প্রত্যেকটি মানুষের মনের মধ্যে, সেই ইতিহাসটা খুব সুন্দরভাবে দেখানো হলো। এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা শহীদ হয়েছেন, কিছুটা ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের হয়তো কিছুটা একই রকম আমরা দেখতে পেলাম যে ইতিহাসটা ছিল। এবং সেই জন্য পরবর্তীকালে 1999 সালে ইউনেস্কোতে যেটা বললো বাংলাদেশ সহ 27টি দেশ মিলে এই দিনটাকে ইন্টারন্যাশনাল মানে জাতীয় ভাষা দিবস হিসাবে পালন করা হয়, মানে স্বীকৃতি দেওয়া হয় এই 21শে ফেব্রুয়ারি দিনটাকে। এবং যেটা বললো শেষের দিকে যে আমাদের এই ভাষাকে চর্চার মাধ্যমে আমাদের উচিত এই ভাষার গুরুত্বটাকে এবং এই ভাষার পেছনে যে এত আন্দোলন, এত মানুষ শহীদ হয়েছেন তাদের যে ইতিহাস, সেটাকে স্বর্ণাক্ষরে তো অবশ্যই মানে লেখা হয়ে গেছে। এবং সেটা যেন কখনো আমাদের মানুষের মানে বাঙালিদের মন থেকে তো একদমই না বলে, এবং বাঙালি ছাড়া অন্যান্য যে জাতি রয়েছে তাদের মনে এটা দেখানো যে আমরা বাঙালিরা শুধুমাত্র ভাষার প্রতি এত ভালোবাসার জন্য কি কি করতে পারি, সেটাই মানে জীবনটুকু দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে এই ভাষা, শুধুমাত্র এই ভাষার জন্য। সুতরাং আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য দুটোই যে এই ভাষাকে রক্ষা করা এবং এই ভাষাকে চালিয়ে নিয়ে যাওয়া পরবর্তী কাল পর্যন্ত। আমরা একদম অবশ্যই এটা একটা বিশ্বায়নের যুগ। আমাদেরকে পাশ্চাত্য শিক্ষার সাথে পাশ্চাত্য যে ভাষা তার সাথে অন্যান্য বিভিন্ন দেশীয় ভাষা আমাদেরকে শেখাটা উচিত। কারণ আমরা বাঙালিরাই কিন্তু যখন ব্রিটিশ সাম্রাজ্য ছিল সবার প্রথম কিন্তু আমরাই পাশ্চাত্য ভাষা মানে ইংরেজি ভাষা শিক্ষিত হয়েছিলাম, আমরাই প্রথম বাঙালিরা। তো সেই জন্য আমাদের অবশ্যই সব ভাষা সব কিছু জিনিস জানতে হবে, কিন্তু নিজেদের পরিচয় এবং নিজেদের ভাষা সেটাকে ভুললে একদমই চলবে না। এটা একদম মানে এটা সত্যি কথাই। আর মানে বাংলা ভাষাটা নিয়ে গর্ব করাও উচিত অবশ্যই। আমরা বাঙালি বলেই না, মানে বাংলা ভাষার জন্য এত লড়াই, এত লড়াই, এত কিছু করে আর কি সেটাকে একটা ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, তো এটার জন্য গর্ব হওয়া উচিত প্রত্যেকটা বাঙালির। এটা বলা উচিত আমি বাঙালি, আমি গর্বিত। হ্যাঁ, এটা সত্যি কথা, এই গর্বটা করা উচিত প্রত্যেকটা মানুষের। এবং শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি বলে না, এই জিনিসটা যেন আমাদের মানে জীবনের প্রত্যেকটা দিন থাকে যে আমি বাঙালি এবং আমার মাতৃভাষা বাংলা, এবং এই বাংলায় কথা বলতে পেরে বা এই বাঙালি জাতিতে জন্মগ্রহণ করে আমি যথেষ্ট পরিমাণে গর্বিত। এটা যেন কোনোদিন আমাদের মন থেকে মানে মুছে না যায়, এটা রাখার দায়িত্ব কর্তব্য আমাদের। এবং আমাদের পরবর্তী জেনারেশনদের মধ্যেও যাতে এই জিনিসটা চলে আসে বা এই ভাবনাটা থাকে, সেটারও দায়িত্ব কিন্তু আমাদের উপরই বর্তাচ্ছে। তো ফার্স্টে আমরা শুনলাম আজকে ভাষা দিবস হিসাবে একটু ভাষা যে
সংগ্রামটা ছিল, যে ইতিহাসটা শুনলাম। এরপর আমরা এই ভাষা দিবসের উপলক্ষে একটা গান রয়েছে, সবাই সেই গানটা জানো, সেই গানটা আজকে আমরা শুনবো। তো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি যে গানটা রয়েছে, সেই গানটা চলো শুনিনি, তারপর আবার বাকি কথা হবে।
গানটার মধ্যে ছিল বাংলার গল্প, বাংলা ইতিহাসের গল্প, বাংলা ভাষাকে জড়িত করে যে ইতিহাস, যে রক্ত দিয়েছে আমাদের ভাই বোনেরা, সেই সংগ্রাম, সেই বিপ্লব, সেই সমস্ত কিছু গল্প রয়েছে এই গানের মধ্যে। এবং এই গানটা শুনলে সত্যি সেই বিদ্রোহ, মানে শরীরে যেন একটা বেশ মানে জোশ আসার, একটা সেই রাগ, একটা ঘৃণা, একটা দুঃখ, সমস্ত কিছু একটা যেন জমাট বেঁধে যাচ্ছে শরীরের মধ্যে। মানে কিছু বলার কথা না। মাঝে মধ্যে গর্ব হচ্ছে, দুঃখ হচ্ছে যে আমাদের কত ভাইদের প্রাণ গেছে এই সংগ্রামে ঘিরে। এবং ভালো লাগছে এই জন্য যে শুধুমাত্র ভাষার দিকে তাকিয়ে আমরা বাঙালিরা একমাত্র পেরেছি পুরো দেশে, মানে পুরো বিশ্বের মধ্যে এই দিনটাকে স্মরণীয় করে রাখতে। এবং এই ভাষাগত দিক থেকে মানে অন্য কোনো দেশ এরকমভাবে তৈরি হয়নি যেভাবে বাংলাদেশ তৈরি হয়েছে। তো সত্যি ভালো লাগে যে আমাদের দেশের মধ্যে, মানে ভারতবর্ষের মধ্যে বাংলা যে মানে পশ্চিমবঙ্গ ছাড়াও যে বাংলাদেশ হিসাবে একটা দেশ রয়েছে, সেটা বলতে সত্যি আমাদের গর্ববোধ হয়। সত্যিকারের, এটা সত্যি। এবং আমাদের সাথে তোমাদের নারীর যে টান রয়েছে সেটা তো বরাবর আমরা প্রত্যেকটা আমাদের ভিডিওতে বলে আসি, এবং সত্যিই ভালো লাগে। এটা বলতে গর্ববোধ হয় এবং বলতেও ভালো লাগে আমাদের। একই সেই ভাষা, একটা দেশ, মানে আমরা যে একই এটাই প্রমাণ দেয় যে ওখানে অ লিখি, আমরাও অই লিখি আর কি। এটাই আর কি, মানে ভেবেও ভালো লাগে যে ওটা হয়তো একটা শুধু ওই কাটা তারের একটা শুধু, এছাড়া আর কিছুই নেই, যেটা আগেও আমরা বলেছি আর মানে ভবিষ্যতেও বলেই যাবো। একদম আমরা এক, মানে এটাই আমরা বলবো, কোনো বানানো কথা না, এটা মনের কথা একদম। এবং আমরা তাড়াতাড়ি যাব। তো এর পরবর্তী যে গানটা রয়েছে সেটা হচ্ছে আমি বাংলায় গান গাই, মানে খুবই একটা জনপ্রিয় গান, এটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো এই গানটা দিয়ে, আর এই গানটা লাস্ট আমরা শুনতে চাই, তারপর ভিডিওটা শেষ করবো। জানি একটু লেন্দি হচ্ছে, আমাদের সাথে থাকো প্লিজ। এই গানটা নেওয়া হচ্ছে আমি বাংলায় গান গাই, যে গানটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফোক স্টুডিও বাংলা থেকে। এটা আমাদের এই দেশের মানে ইন্ডিয়ার একটা চ্যানেল। তো যাই হোক, গানটাকে নিয়ে একটু শুনি, তারপর বাকি কথা হবে। চলো। ফোক স্টুডিও প্রেজেন্টস। কেমন একটা সাউন্ড হচ্ছে, প্রতুল মুখোপাধ্যায় ও জীবনানন্দ দাশের প্রতি শ্রদ্ধা, বাংলা সংস্কৃতি ও প্রত্যেক বাঙালি। বাংলা মানে একটু নদীর ঘেঁষা, নদীর ঘেঁষা, হাতে টানা রিক্সা। আমি বাংলায় গান গাই ও জীবনানন্দ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি, উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি
বাংলায় চিৎকার। বাংলা আমার তৃপ্ত স্লোগান, তৃপ্ত তীরে ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সতী বনে তাহাদের ছায়া পড়ে আছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শ্রেষ্ঠ মন। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। অসাধারণ, মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল সত্যি। মানে আজকের দিনে এরকম, আজকের দিনে 3খানাই যে আমরা ভিডিও দেখলাম, মানে 3টেই অসাধারণ সত্যি। যে চেষ্টাটা করলাম আশা করি সেটা পূরণ করতে পেরেছি, এবং যেটা আমরা ভেবে এই ভিডিওটা বানিয়েছিলাম যে মানে বানাচ্ছি অ্যাকচুয়ালি, যে একটা বাংলার 21শে ফেব্রুয়ারি যে বিশেষ দিন, সেই বিশেষ দিনে এমনভাবে আমাদের এই ভিডিওটা করা যাতে বাংলার প্রতিটি মানুষের মনে আমরা জায়গা করে নিতে পারি। এবং আমাদের সেই সাহায্য করলো এই 3টে ভিডিও, সত্যি করে সত্যি। এবং 3টে ভিডিওই অসাধারণ, আর সত্যি অসাধারণ। এবং একটার পর একটা গান শুনে মানে মন প্রাণ সব কিছু দিয়ে যেন বাংলায়, যেরকম বললো, আমি সব কিছু শুনে বুঝে বাংলায় করি চিৎকার।
তো সেরকম একটা মানে অনুভূতি হচ্ছে যে বাংলা 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 সহজ পাঠ দেখানো হলো। গানটার মধ্যে দিয়ে গঙ্গা পদ্মা মানে আমরা যে এক মানে সেটা গানের মাধ্যমেই আর কি, এটা তো আর ভুল হতে পারে না। আমরা নয় ভুল বলতে পারি যে হ্যাঁ আমরা কথা রাখার মানে একটা সম্পর্ক তৈরি করার জন্য, কিন্তু গানে তো আর এটা হতে পারে মানে একদম পুরোনো দিনের গান, আমাদের গান না বা আমাদের কথাও না। সেটাই হলো কথা, মানে এত সুন্দর কথাগুলো আমেজটা একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি করলো। মানে সত্যি বলছি এত সুন্দর একটা অনুভূতি হলো না, মানে কিছু বলার কথা না। আমাদের কাছে একটা বিরাট এই তিনটা জিনিস উপহার আর কি। তোমাদেরকে কতটা উপহার দিতে পারলাম সেটা তোমরা আর কি অবশ্যই জানাবে আমাদেরকে লিখে। এবং যে গানটা যেটা করা হলো, যেটা আমি এখন দেখছি কিছু কিছু এই যে মতো যে ফোক স্টুডিও নামে যে চ্যানেলটা রয়েছে, এই সমস্ত চ্যানেলে যেগুলো করা হচ্ছে পুরনো গানগুলোকে নতুন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, নতুন গায়কদের মাধ্যম দিয়ে যে আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে যে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যাতে যুব সম্প্রদায়ের কাছে এই গানগুলোকে আবার ফুটে তোলানো হয়, তাদেরকে বোঝানো হয় যে এই গানগুলোর মহত্ব কতটা আমাদের মধ্যে রয়েছে। এবং সেই কাজগুলো আমার মনে হয় খুব ভালো একটা উদ্যোগ, এবং তাদের এই উদ্যোগকে আমাদের সাহায্য করা উচিত, তাদের পেছনে সাথ দেওয়া উচিত, সাথে থাকা উচিত। সাথে আমরা তো অবশ্যই থাকবো, আর তোমরাও সাথে থাকবে একদম, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। তো আমাদের আজকের এই যে বিশেষ একটা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটাকে পছন্দের যে কি বলবো চিহ্নটা রয়েছে সেটা টিপে দিও। আর বক্তব্য কি বলবো ওটা বাক্সে, বক্তব্য বাক্সে তোমাদের বক্তব্যগুলো লিখো। এবং আমাদের এই যে চ্যানেলে বাংলা চ্যানেলই হয় হয়তো তো এটাকে সবার সাথে মিলে মিশে ভাগ করে নাও আর ছড়িয়ে দিও চারদিকে বললাম তো ওটার আমরা আর শব্দটা নিচ্ছি না। যাই হোক যতটা সম্ভব চেষ্টা করলাম, মানে বুঝতে পারছো আমাদের জীবনে কিভাবে ভাষাগুলো ঢুকে গেছে। ভালো ব্যাপার, আমি তো আগে থেকে বলেছি আমরা বাঙালিরা সবার প্রথম সবকিছু জানতে এবং শিখতে ইচ্ছুক একটা জাতি, তাই জন্য আমাদেরকে বলা হয় সর্বকালের সেরা বাঙালি জাতি। এবং এই জন্য আমরা সবকিছু শিখবো, তার সাথে আমাদের নিজের যে পরিচয় সেটা কোনোদিন যাতে না ভুলি সেটাকেও মনে রাখতে হবে। অবশ্যই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।